হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 21 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস গুজরাট টাইটেন্সের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো এলএসজির প্লেইং ইলেভেনটা যদি দেখি, অলমোস্ট প্রায় সেম। তো আমার মনে হয় না কোনো রকমের চেঞ্জেস হইব। তো এলএসজির প্লেইং ইলেভেনে মেবি টেকটিক্যাল মুভের কারণে কিছু হইতে পারে, কারণ গত ম্যাচে মহসিন খান খেলছে না, তার জায়গায় ইয়েস ঠাকুর খেলছিল। হয়তো বা মহসিন খান যদি ফিট থাকে, ইয়েস ঠাকুরের রিপ্লেস করে মহসিন খান আইতে পারে। এছাড়া গুজরাট টাইটেন্সও গত ম্যাচে ডেভিড মিল্লার ইনজুর্ড আসলো, ডেভিড মিল্লার ইনজুর্ড থাকার কারণে কেন উইলিয়ামসন চান্স পেয়েছিল। তো কিছু টেকটিক্যাল মুভ আবার মানে কালকের ম্যাচে দেখা যাবে যে গুজরাট টাইটেন্স কেন উইলিয়াম যদি ডেভিড মিলার ফিট থাকে, কেন উইলিয়ামসনের রিপ্লেস কইরা ডেভিড মিলারে খেলায় নেই। এটাও একটা কারণ। ডেভিড মিলার গেলে তারার যে মিডল অর্ডারটা, এটা একটা স্ট্রং হয় না আর কি। কারণ ডেভিড মিলার গুজরাট টাইটেন্সের হয়ে খুব ভালো পারফরমেন্স করছে মিডল অর্ডারে। ইভেন কি তেভাটিয়ার পারফরমেন্সটাও আমরা বলতে পারতাম না, কারণ তেভাটিয়া গুজরাট টাইটেন্সের হয়ে আসলে যে ইনিংসটি খেলছে লাস্ট দুইটা সিজন, ইভেন কি এবার সিজনও খুব ভালো ব্যাটিং করছে। 3 বলে 10, 15, 2, 4, 5 বল যাই পাইতেছে, তো হে ভালো রান করে দিয়ে দিতেছে। তো এটাই তেভাতির থেকে টিম ম্যানেজমেন্টেরও একটা এক্সপেকটেশন। তো আমি যদি দেখি এলএসজি প্লেইং ইলেভেন কী হইতে পারে, এলএসজি প্লেইং ইলেভেন কেএল রাহুল, কুইন্টন ডিকক, তারপর দেবদূত পাডিক্কল। ইভেন কি আমার মনে হয় না দেবদূত পাডিক্কলের এই ফার্স্ট রাউন্ড খেলানো দরকার। ফার্স্ট রাউন্ড খেলালে হেড থেকে তোমরা যে হেড যে স্কিলটা, এটা টিম ভালোভাবে অ্যাকোয়ার করতে পারতো না। দেবদূত পাডিক্কল এজ এ ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিংই ঠিক আছে, তো তারা তো কুইন্টন ডিকে বোয়াইতো না। তো দেবদূত পাডিক্কল অটোমেটিক চয়েস ফার্স্ট ডাউন খেলবো। তো আমরা দেখতেছি এলএসজি দীপক হুড্ডারে অনেকটা ছেড়ে ছেড়ে যাইতেছে। দীপক হুড্ডার জায়গায় আয়ুষ বদুনিরে খেলাইতেছে। তো দেখা যাক কালকের ম্যাচে দীপক হুড্ডারে খেলায়নি। আমার মনে হয় না তারা প্লেইং ইলেভেন চেঞ্জেস করবো। যদি চেঞ্জেস হয় শুধুমাত্র এই মহসিন খানই আইব ইয়াশ ঠাকুরের বদলে। তাছাড়া গত ম্যাচে বোঝা গেছে যে মার্কাস টুনিসও ভালো ইউজ করতে দেখা গেছে এলএসজি, কারণ এলএসজি ঠিকভাবে ইউজ করছে না মার্কাস টুনিসরে। লাস্ট দুইটা সিজনও ঠিকভাবে ইউজ করছে না, ইভেন কি এবার সিজনে লাস্ট লাস্ট ম্যাচ যেটা এটাতে ভালোভাবে ইউজ করছে দেখলাম এলএসজি। তো বাকি তো মায়াঙ্ক ইয়াদবের পেসে অ্যাটাক তো চলতেছে। হ্যাঁ, মায়াঙ্ক ইয়াদবের পেসে সবাই বিট হয়ে যেতেছে। দুইটা ম্যাচ খেলছে, দুটা ম্যাচই খুব ভালো বোলিং করছে। তো দেখা যাক এলএসজি কী করে। আর গুজরাট টাইটেন্সের দিয়ে যদি আমি দেখি, গুজরাট টাইটেন্সের শুভমান গিল আর রিদ্ধিমান শাহ তো অ্যাজ ওয়েল এজ ওপেনিং করবেই তারা। তার পাশাপাশি সাই সুদর্শন। তো সাই সুদর্শন ভালো পারফরমেন্স করতেছে। তো অ্যাজ এ টি-20 তা আমার মনে হয় আরও একটু স্ট্রাইক রেটটা ভালো বাড়াইলে পারে। তো আরও অ্যাটাক করতে হইব। এর তারা যদি মানে গুজরাট টাইটেন্স এরকম একটা টিম, আমি যতটুকু অ্যানালাইজ করছি আর যতটুকু বুঝতেছি যে 170-180 অব্দি তারা চেস করতে পারবো। কিন্তু যদি কোনো একটা টিম তারারে 200 তারার টার্গেট দেলায় তুলে, তারার মেবি একটু প্রবলেম হতে পারে। কারণ একমাত্র অ্যাটাক খেলতে পারতাছে শুধুমাত্র রাহুল তেভাটিয়া। নো ডাউট শুভমান গিল গত ম্যাচে ভালো খেলছে, বাট প্রত্যেক ম্যাচে সেই রকমভাবে অ্যাটাক করতে পারে না। অ্যাজ এ ন্যাচারালি হে অ্যাটাকিং ব্যাটসম্যান না, হে বিরাট কোহলির মতো ট্রেডিশনাল ব্যাটসম্যান শুভমান গিল। আর ঋদ্ধিমান শাহর পারফরমেন্সটা নিয়ে সেটা যদি আমরা দেখি, ঋদ্ধিমান শাহ অ্যাজ অলওয়েজ মানে তার দাদার একটা লিভারেজ দেওয়া হয়েছে যে তুমি গিয়ে সেটা অ্যাটাক করো, কোনো তোমার উইকেটের নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো এটা একটা খুব ভালো সাইন আমি মনে করি। তবে ঋদ্ধিমান শাহ ট্রাই করতেছে তারা একটা ভালো স্টার্ট দেওয়ার। তো দেখা যাক তারা কি করে। তো তারপর সাই সুদর্শন, বিজয় শঙ্করও তারা গুজরাট টাইটেন্স না বল করায় না ঠিক জায়গায় ব্যাটিং করায়, তো কী করে যাও একটা চান্স আসলো অলরাউন্ডার ইন্ডিয়ান ক্রিকেটে। মনে হয় না ও ব্যাক করবো ইন্ডিয়ান ক্রিকেটে এজ এ অলরাউন্ডার, কারণ চান্সই পাইতেছে না। হের যে কেলিবারটা দেখানোর মতো যে চান্সই পাইতেছে না কোনো।
না বোলিং করতেছে না ব্যাটিং ঠিকভাবে করতেছে, তো আমার মনে হয় না। তাছাড়া গুজরাট টাইটান্সের আরেকটা যদি চিন্তার বিষয় হোক, রাশিদ খান। রাশিদ খান কিন্তু যেভাবে এফেক্টিভ আসলো, যেভাবে আমরা রাশিদ খান দ্য কারামাতি খান হিসাবে আমরা জানতাম, কিন্তু রাশিদ খানরে কিন্তু সবাই এবার অ্যাটাকও করতেছে, আর যদি অ্যাটাক না করে তাহলে তারা কি করতেছে, ডিফেন্স করে করে তার ওভারটা যাইতেছে। বাট গুজরাট টাইটান্সের হুকুমকা ইক্কা মেবি নূর আহমেদ, কারণ এই দুইটা স্পিন ডোর থেকে বাঁচা ইম্পসিবল, কারণ ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তারা। তো কি কি হয়, তো এটা একটা টেকটিক্যাল মুভ গুজরাট টাইটান্সের, দুইটা আফগান স্পিনার তারা টিমে রাখছে। তারা কিন্তু কোনো ইন্ডিয়ান স্পিনারে ঠিকভাবে খেলাইতেছে না, জাস্ট একটা ম্যাচ মেবি সাই কিশোরে খেলাইছিল, তো ইন্ডিয়ান স্পিনার কেউ খেলাইতেছে না, তারা ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলাইতেছে, মোহিত শর্মা, উমেশ যাদব। তো আমরা কালকে গুজরাট টাইটান্সের আমি পার্সোনালি আমি চাই কার্তিক ত্যাগীরে খেলানো হোক, কারণ কার্তিক ত্যাগী একটা ইয়ংস্টার, যদি ফিট থাকে আমি মনে করি খেলানো দরকার, তাদের চান্স দেওয়া দরকার, ভালো খেলবো আশা করি। তো আমরা দেখেছিলাম লাস্ট রাজস্থানের হয়ে, সেটা খুব ভালো বোলিং করছিল, তো আশা করি হ্যাঁ ভালো বোলিং করব। তো এটাই। আর অন পেপার যদি দেখি 50-50 দুইটা টিমই চান্স আছে। তো আমি যদি অ্যানালাইজ কইরা মানে দেখি যে লখনৌ সুপার জায়ান্ট কালকের ম্যাচটা মেবি জিততে যাইতেছে, তো দেখা যাক কি হয়। তো এই বলেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।